অবশ্য যা সিচুয়েশনে তুই আছিস নম্রতা, বিষের জ্বালা তো তুই ভোগই করছিস। আচ্ছা ছাড়, আমি তোকে আর কিচ্ছু বলবো না। জানিস কেন? কারণ আজকে আমি খুবই খুশি। ড্রিঙ্ক ইট। চিয়ার্স। এবার এই শরবতটা নিজের খেলা দেখাবে। আগুন তো লাগবে, আর যেই পুরুক না কেন শান্তি তো আমি পাবো। উপরওয়ালার সামনে আমরা কথা দিয়েছি, তুই আমায় কখনো ছেড়ে যাবি না। তুই কেন করতে চাইছিস না বিয়েটা? সম্পর্কটা এভাবে ভাঙিস না তুই। আমি শেষ হয়ে যাবো নম্রতা। তুই আর আমার ইচ্ছে নেই, আমার জেদ। তুই বিয়ে করতে চাস তো, কিন্তু তুই আমার একটা কথা শুনে নে, আজ তুই আমার সাথে নয়, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। এ ওই নম্রতা না, এ আমার নম্রতা না। যেতে চাস তুই যা, যা এখান থেকে। সরি ঈশান, আই এম সরি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল হয়ে গেছে আমার। আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। আই এম সরি। সামলা নিজেকে। সরি। এসব কি বলছিস তুই? আই এম সো কেন সরি। বলছিস? আর এখানে কি করছিলিস? আমি জানি নম্রতা, আমি জানি যে এর জন্য তুই দায়ী নোস। অবশ্যই এর কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো রিজন আছে। বল বল নম্রতা, কি হয়েছিল? বল নম্রতা, কি হয়েছিল? তুই আমাকে এত ভালো কি করে বাঁচতে পারিস? আমি আমি যা তোর সাথে করেছি, তারপর তো আমি ঘৃণারও যোগ্য নই ঈশান। কি করে পারিস? কি করে? তুই করতে পারবি আমাকে ঘেন্না? আমি জানি যে তুই আমাকে ঘেন্না করতে পারিস না। আমার হৃদয় যদি আজও কারোর জন্য স্পন্দিত হয়, তাহলে সেটা তুই। আমি নিঃশ্বাস নিতে পারি না তোকে ছাড়া। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবেসেছি। তুই জানিস আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমিও জানি যে এগুলো তুই করিসনি। আমার মন বলছে, একবার নয়, 100 বার নয়, 1000 বার বলছে যে এইসব কিছু তুই করিসনি। বিয়ের মণ্ডপ ছেড়ে পালালি তুই। তুই নিজের ঈশানকে না বললি। তুই আমাকে বললি যে তুই আমাকে ভালোবাসিস না। এটা সত্যি নয়। কি রিজন ছিল বল নম্রতা? তুই কেন গিয়েছিলিস? কি কারণ ছিল বল আমায়। জেসমিন মাসি। জেসমিন মাসি আমাকে বলেছিল যে উনি তোকে অদিতির খুনের দায় নাকি ফাঁসিয়ে দেবেন, আর যদি আমি তোর ক্ষতি দেখতে না চাই তাহলে আমাকে বড় মণ্ডপে সবার সামনে তোকে ছেড়ে চলে যেতে হবে, যাতে তোর হিয়ার সাথে বিয়ে হয়। তুই আমাকে আগে কেন বলিসনি এটা? বল নম্রতা, কেন বলিসনি তুই আমাকে এটা? তুই আমাকে ভরসা করতে পারিসনি না? তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। তোকে সম্পূর্ণ ভরসা করি। যদি আমি তোকে এই কথাটা বলি তাহলে তুই আর ইয়াকে বিয়ে করবি না। সেই জন্য আমি তোকে বলিনি, আর মাসির শর্তে রাজি হয়ে গেছি। তুই একবার আমায় ভরসা করতে পারলি না নম্রতা। তুই কি জানিস আমি যার সাথেই থাকি না কেন আমার আত্মা শুধুমাত্র তোর। এইভাবে কেন বলছিস? এরকম আর কখনো বলবি না। এরপর যদি এরকম কিছু বলিস আমি কিছু একটা করে ফেলবো। এভাবে বলিস না। শেষ তো হয়েই গেছি তোকে ছাড়া। প্রত্যেক দিন তোকে ছাড়া নিঃশ্বাস নিতে পারি না নম্রতা। তোকে ছাড়া আমার হৃদয় কিছু অনুভব করতে পারি না।
তুই আর আমি আলাদা মানুষ নই, আমরা এক, আমাদের আত্মা এক। শোন না, আমার কাছে আর কোনো অপশন ছিল না। আর সর্বরাজ দা, ওনাকে চিনিস কি করে? সর্বরাজ, ওকে আমি কোথায় দেখেছি? সে তো অনেক লম্বা গল্প। তোকে যদি বলি তাহলে তুই আমার কথা বিশ্বাসই করবি না, কারণ এই গল্পে অনেক টুইস্ট আছে। আমি তোকে সবকিছু বলবো, কিন্তু আমায় একটা প্রমিস কর যে আমি তোকে যখন বলবো তুই বলবি না যে এসব ফিল্মি। কি রে, প্রমিস কর। মিউজিকটা থামাও। থামাও মিউজিক। কি হচ্ছে? সবাই মিলে মজা দেখা হচ্ছে? এত মজা দেখার কি আছে? নম্রতা, শোনো, সবাই শোনো, আজ আমি সব বলে দেব। মনে কিচ্ছু রাখবো না। যখন থেকে এসছি সবাই প্রশ্নের পর প্রশ্ন, সবাই তখন থেকে প্রশ্নই করে যাচ্ছে। তো আজকে আমি সব প্রশ্নের উত্তর দেব। আমি আর চুপ করে থাকবো না। জানো কেন? কারণ ওই যে সর্বরাজ বলেছে মনে যাই থাকুক বলে দেওয়া উচিত। মনে কিছু রাখা ঠিক না। আজ মনে হচ্ছে নেশা করে সব উগলে দেবে মেয়েটা। যার মনে যত প্রশ্ন আছে করো করো। আজকে আমি নম্রতাকে শরবতে সাহস খুলে খাইয়ে দিয়েছি। আজকে ও তোমার পর্দা ফাঁস করে দেবে। তোমরা জানো আমার না পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। ভেবেছিলাম ভালো একটা জীবন হবে, জার্নালিস্ট হব, দাদুকে সুখে রাখবো, দিদাকে সুখে রাখবো, সব কিছু ভালো হবে। কিন্তু আমার সাথে তো ভালো কিছু হচ্ছেই না। তোমরা জানো যখন থেকে এসেছে সবাই বলছে ও কেন ফিরে এসেছে। সবাই বলেছে আমি নাকি পালিয়ে বেড়াই, আমি নাকি ঠকিয়েছি, আমি নাকি ঠকবাজ। আরে আমার কি খারাপ লাগে না বুঝি? লাগে তো, এত খারাপ লাগে আমার। কিন্তু আমি চুপ করে থাকি, একদম চুপ করে থাকি। জানো কেন? কারণ আমার মুখে এত বড় একটা তালা ঝুলছে, কিন্তু এখন সেই তালা খুলে গেছে। আর এখন আমি একেবারে স্বাধীন, পাখির মতো। স্বাধীন তো তুমি আগেও ছিলে, তাই না? সেই জন্য তো পালিয়ে গিয়েছিলে। পালিয়ে যাইনি, আমি পালাইনি, আমাকে তাড়ানো হয়েছিল, তাই না? বাবার নয়নের মণি ছিলাম, মায়ের পুতুল, আর দাদুর ছোট্ট পাখি। আমি কখনো কোনো এমন কাজ করিনি যাতে তুমি কষ্ট পাও, কখনো কোনো অন্যায়ও করিনি।
আর কত ভুল করবি তুই? অন্যায় একদমই না। এরকম কথা বলতে হয় না দিদা, একদম বলতে নেই। দাদু তুমি বলো, বলো না, বলো আমি কোনোদিন কোনো অন্যায় করেছি? কখনো 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 তোমায় কষ্ট দিয়েছি? কখনো এমন কিছু করেছি যেটা তুমি পছন্দ করো না? করিনি তো। আর তুমি জানো এরকম কাজ কে করে? বলি দি, আমি তাহলে সবার সামনে বলে দিই সত্যিটা দাদু। এই সব নূর। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব সময় দুষ্টুমি তো নূরই করে চলেছে, আর আজও সেটাই করছে, তাই না? নূর আমার বোন, তুই বোন যখন বোনের মতোই থাক না, শাশুড়ি হয়ে গেলি কেন? আমি সব জানি। নূর শাশুড়ি এই জন্য হয়েছে যাতে ও হিয়াকে বিরক্ত করতে পারে। তুই সব ইচ্ছাকৃত করছিস যাতে হিয়া প্রবলেমে পড়ে। নম্রতা, এসব কি করছিস তুই? নূর আজকে না আমি তোর নাক কেটে দেব। আজ আমি আপনাদের সবাইকে নূরের গল্প শোনাবো। নূরের সব কীর্তিকলাপ আমি ফাঁস করে দেব। ছোট থেকে আজ পর্যন্ত যা কিছু করেছে আমি সব বলে দেব, সব কিছু বলে দেব, সব। নম্রতা, তুই এসব কি করছিস? হ্যাঁ, আমার বোন, আমার সোনা বোন। এই যে হিয়া, হিয়া আমার সোনা বোন। তোমরা সবাই জানো আমি হিয়াকে কতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি আমি হিয়াকে। আর হিয়াও আমাকে এতটাই ভালোবাসতো, কিন্তু আর বাসে না। এখন ওর কাছে গেলেই আমাকে বকে, খালি শাসন করে আমায়। ও আর আমাকে ভালোবাসে না। মা, এইভাবে কথা বলিস না মা। কেন এমন করছিস মা? তুই চুপ কর, চুপ কর মা, চুপ দাদু করে থাক মা। তুমি তোমার পাখির বেস্ট দাদু, বেস্ট দাদু। আর তাই আজ আমি সব কিছু বলে দেব, কারণ সর্বরাজ আমায় বলেছে যে মনের মধ্যে কিছু চেপে রাখা ঠিক নয়। সেই কখন থেকে বলছিস সব বলে দেব, সব বলে দেব। কেন বলছিস না তুই? এত হেয়ালি করছিস কেন? বলছি, সেটাই তো বলছি আমার মামি দিদা, তখন থেকেই তো বলছি। দাদু বলে এখানে থেকে যা, কিন্তু হিয়া আমাকে বলে এখান থেকে চলে যা। তোমরাই বলো আমি কি করব? কিন্তু কেউ এটা বলছে না যে কোথায় যাব। এখান থেকে যাব নাকি পৃথিবী ছেড়ে? দিদা, নম্রতা, है खुदा तू इबादत मेरी, तू है मोहब्बत तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, संग तेरे उम्र भर नवा उड़ारियां, उड़ारियां। সব থেকে বেশি তো কষ্ট আমি তোকে দিয়েছি ঈশান। নম্রতা পচা, কিন্তু তুই, তুই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে পেয়েছিস, হিয়া।
আরে তোকে তোকে ভালোবাসে, তোর সব জিনিসের খেয়াল রাখে। হিয়া হিয়া খুব ভালো মেয়ে, কিন্তু নম্রতা নম্রতা বাজে, নম্রতা পচা, খুব বাজে। নম্রতা নম্রতা খুব বাজে, সবাইকে কাঁদায়, সবাইকে। আমি খুব খারাপ। নম্রতা, আমি নম্রতা, কি করছিস তুই? ছিলাম, সবাইকে নম্রতা, এরকম কষ্ট করিস না দিই, তুই। সবাই আমাকে ঘেন্না করে, সবাই। আরো নাটক দেখার বাকি আছে নাকি? এই মুহূর্তে ওকে বাড়ি নিয়ে চল। সত্যি আমি খুব খারাপ, খুব খারাপ, খুব নম্রতা, খারাপ stop it! আমি। বাজে বকা বন্ধ কর তোর, আর বাড়ি যা। স্টপ ইট! কি স্টপ ইট? নম্রতা, কোনো স্টপ ইট নয়। আমি চুপ করব না, করব না, আর চুপ করব না। ঈশান, ঈশান, বলতে দে না রে। মনটা খুব ভারী হয়ে আছে আমার। একটু হালকা হতে দে, একটু প্লিজ, তুই সুস্থ নেই, প্লিজ। তোর মাথার ঠিক নেই কোনো। তোর মৃত্যুক। আরে আজ তো আমি সব ঠিকঠাক বলছি, আজ আমি একটাও ভুল কথা বলছি না। আর তারপরও যদি বলিস আমার মাথার ঠিক নেই, তাহলে তো আমি খুব খুশি। জানিস কেন? কারণ আজ আজ আমার খুব হালকা লাগছে নিজেকে। আজ আমার এখানে কষ্ট হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে না। চারিদিকটা শান্ত, কি সুন্দর, সব একেবারে হালকা, একদম লাইট। তাই আমি আজ সবাইকে সব বলবো। আমায় একটা কথা বল, তুই আমার নামে ট্যাটুটা তোর হাত থেকে মুছে ফেলছিস না কেন? যদি তুই ট্যাটুটা না মুছিস তাহলে মাসি আবার রেগে যাবে। নম্রতা, মাসি, মাসি, আমার মহান জেসমিন মাসি, খুব বিরক্ত করেছো তুমি। খুব বিরক্ত করেছো তুমি, খুব বিরক্ত করেছো। তুই তুই এখন সুস্থ নোস মা। এনে এটা খা, একদম ঠিক হয়ে যাবি। আমি চাই তুই ঈশানের জীবন থেকে চলে যা, আর আমার হিয়ার বিয়ে হোক ঈশানের সাথে। যদি তুই বিয়ে করিস তাহলে তোর ঈশানের জীবন আমি শেষ করে দেব। খাবো না, আমি খাবো না। এই যে আমার জেসমিন মাসি দাঁড়িয়ে, উনি আমার মাম্মার বোন, কিন্তু উনি না তো কারোর বোন, না কারোর মেয়ে, না বউ। উনি হলেন সবার দিদা। দিদা সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, সবাইকে। আর তাই জন্য আমার ওনাকে একদম পছন্দ নয়, একদম নয়। পচা আড়ি, পচা মাসি আড়ি। আই কল পুলিশ।
জেলে গোয়িং। আর জেলের ঘানি টানতে টানতে হাল খারাপ, কারণ কামান মিস ফিয়ন্সে, মনের মধ্যে যা আছে সব বলে ফেলো। সেটাই তো বলছি। আপনি বলেছিলেন মনে কিচ্ছু না রাখতে, আমি কিচ্ছু রাখছি না। আমি সবার সামনে সব বলে দেবো। ঈশান খুব ভালো, হিয়া খুব ভালো, কিন্তু জেসমিন মাসি খুব পচা, খুব বাজে। সেই জন্য জেসমিন মাসি জেলে যাবে, ঘানি টানবে, ঘানি টানবে। নম্রতা, চলো, বিয়ের ফাংশনে কিছু মজা তো হলো। আমার অ্যাডভাইসটাকে তুমি এত সিরিয়াসলি নিয়ে ফেললে? আমার মাথাটা খুব ঘুরছে। সে তো ঘুরবেই। এনিওয়েজ, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তোমাকে কি কেউ কিছু খাইয়েছিল? নে খেয়ে নে, মাথা ঠান্ডা হবে তোর। নূর, শরবত। এ নাও, খেয়ে নাও। না, আর না। আরে লেবুর জল এটা, এতে কিছু মেশানো নেই। খেয়ে নাও, হ্যাংওভারটা এতেই কাটবে। যদিও একটা কথা মানতেই হবে যে তুমি এন্টারটেইনার সলিড। বাবা, কত কি বললে তুমি পার্টিতে। আজকের আসরটা তো পুরো তুমিই জমিয়ে দিয়েছিলে। এত দিন ধরে জানার চেষ্টা করছিলাম, আর আজকে তুমি সব বলে দিলে।